সেটা খারিজ করে এবং ওয়াইফকে মেনটেনেন্স না দেওয়ারই কিন্তু রায় হাইকোর্ট দিয়ে দেয়। নমস্কার বন্ধুরা, আপনারা আগের দুটো ভিডিও দেখেছেন। আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও এবং আমি আপনাদেরকে এই রিকোয়েস্টটা কখনো করি না, কিন্তু আজকে করছি। সেটা হচ্ছে যে ভিডিওটা কিন্তু আপনারা পুরো দেখবেন। পুরো না দেখলে এই ভিডিওটা যদি একটুখানি দেখে ছেড়ে দেন তাহলে কিন্তু লসটা আপনাদেরই হবে। কারণ ভিডিওর লাস্টে অনেক ইম্পর্টেন্ট কথা আমি বলবো, পুরো ব্যাপারটা আপনাদের ঘটনাটা বলবো। এবং এই ভিডিওটা আপনারা থাম্বনেলটা দেখেই নিয়েছেন যে মেনটেনেন্স নিয়ে। সুতরাং মেনটেনেন্স নিয়ে অনেক ছেলের, অনেক স্বামীর হয়রানি হচ্ছে, আমাদের অ্যাডভোকেটের কাছে আসছে এবং আমার কাছেও লিগাল ডিসকাশন করছে। সুপ্রিম কোর্ট থেকে এমন একটা রায় বেরিয়েছে যেটা মেনটেনেন্সের পক্ষে কিন্তু খুব এফেক্টিভ হয়েছে এবং সুপ্রিম কোর্ট এটা দেখিয়ে দিয়েছে যে মেনটেনেন্স দিতেই হবে। আপনারা ঘাবড়াবেন না, এরও উপায় আমি বলে দেবো। কিন্তু ঘটনাটা হচ্ছে আপনারা যদি পুরো ভিডিওটা না দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন। সুতরাং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন। এবার ব্যাপারটা হচ্ছে কি, যে দুটো জিনিস আমি আপনাকে আগে বুঝিয়ে নিই। সেটা হচ্ছে হিন্দু ম্যারেজ অ্যাক্ট সেকশন 9। এই জিনিসটা হচ্ছে আমি অনেক ভিডিও নিয়ে বানিয়ে দিয়েছি। এই জিনিসটা হচ্ছে যে বউকে বাড়িতে ফেরত নিয়ে আসা জন্য কোর্টেতে আবেদন করে স্বামীরা, এবং ওয়াইফরাও অনেক সময় করতে পারে, কিন্তু বেশিরভাগ স্বামীরাই, বউ যদি বাপের বাড়ি চলে যায় বা অন্য কোথাও চলে যায় তখন সেকশন 9 স্বামীরা করে বউকে বাড়িতে ফেরত আনার জন্য। এই একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে সিআরপিসি 125, যেটা হচ্ছে মেনটেনেন্সের আগের সেকশন ছিল সিআরপিসি 125, এখন কিন্তু এটা বিএনএসএস 144 হয়ে গেছে। কিন্তু এই মামলাটা যে জাজমেন্টটা সেটা কিন্তু সুপ্রিম কোর্টের 2025-এর জাজমেন্ট, কিন্তু মামলাটা কিন্তু হয়েছে আরো আগে। সেই জন্য কিন্তু এখানে সিআরপিসি অনুযায়ী কিন্তু কেসটা চলেছে। কিন্তু কেসটা সিআরপিসি অনুযায়ী চলুক, সিআরপিসি 125 অনুযায়ী চলুক বা বিএনএসএস 144 অনুযায়ী চলুক, ব্যাপারটা একই। কোনো রকম চেঞ্জেস কিন্তু এখানে আনা হয়নি। এবার আমি আপনাকে দুটো জিনিস বুঝিয়ে দিলাম। এবার আমি আসছি কেসের ফ্যাক্টে। কোনো কারণ ছাড়া যদি ওয়াইফ তার নিজের বাপের বাড়ি চলে যায় এবং ফেরত না আসে, তখন সিআরপিসি 125 সাবক্লস 4 অনুযায়ী যদি বিনা কারণে ওয়াইফ চলে যায় তখন কিন্তু ছেলেদেরকে বা স্বামীদেরকে কিন্তু মেনটেনেন্স দিতে হয় না। কিন্তু এখানে হয়েছে, সেটাও আমি আপনাদেরকে বলছি। ভিডিওটা আপনারা দেখবেন, সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে সেটা মেনটেনেন্স দিতে হবে কি হবে না ডেফিনেটলি আপনারা সবকিছু জানতে পারবেন। এখানে যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে প্রথম দিকে তো ঠিকই ছিল, কিন্তু যেটা সাধারণত ঘটে তাদের মধ্যে আস্তে আস্তে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। দ্বন্দ্ব সৃষ্টির পরে কিন্তু যিনি ওয়াইফ ছিল তিনি কিন্তু স্বামীকে ছেড়ে তার বাপের বাড়িতে চলে যান। এরপরে স্বামী কি করে, তার যে জুরিসডিকশন আছে সেই জুরিসডিকশনের কোর্টেতে তিনি কিন্তু সেকশন 9টা ফাইল করে এবং সেকশন 9টা ফাইল করার পরে যে কোর্ট যে কাজটা করে, ওয়াইফকে সমন পাঠায় এবং ওয়াইফকেও ডাকা হয়। ডাকা হওয়ার পরে দুই পক্ষেরই কিন্তু আর্গুমেন্ট হয়। আর্গুমেন্টে এটাই ফেসলা করে ফ্যামিলি কোর্ট যে ওয়াইফকে 2 মাসের মধ্যে তার স্বামীর কাছে ফিরে আসতে হবে। সুতরাং সেকশন 9-এর ডিক্রিটা কিন্তু স্বামী পেয়ে গেল এবং জিতে গেল। এটা কিন্তু আপনারা মাইন্ডে রাখবেন। তাহলে সেকশন 9-এর ডিক্রিটা কিন্তু স্বামী পেয়ে গেল এবং স্বামী কিন্তু কেসটাতে জিতেও গেল এবং কোর্টও রায় দিয়ে দিল যে 2 মাসের মধ্যে ওয়াইফকে তার নিজের শ্বশুর বাড়িতে বা স্বামীর কাছে চলে আসতে হবে। তাহলে এটা গেল প্রথম কথা। বা দ্বিতীয় কথা হচ্ছে যে ওয়াইফ যে জুরিসডিকশনে পড়ে সেই কোর্টেতে ওয়াইফ সিআরপিসি 125 যেটা বিএনএসএস 144 হয়েছে এখন, মেনটেনেন্সের মামলা কিন্তু করে দেয় এবং মেনটেনেন্সের মামলা করে দেওয়ার পরে সেখানকার যে কোর্ট থাকে সেই কোর্ট কিন্তু ওয়াইফকে 10,000 টাকা করে মেনটেনেন্স কিন্তু বেঁধে দেয় যে স্বামীকে প্রতি মাসে দিতে হবে। তাহলে একই জায়গার দুটো কোর্ট, দুটো ফ্যামিলি কোর্ট দুরকম ডিসিশন দিচ্ছে যে একদিকে স্বামীকে সেকশন 9 জিতিয়ে দিয়েছে এবং বউকে বলেছে ফেরত আসতে, ওইদিকে ওয়াইফ কি করেছে, মেনটেনেন্সের ফাইল করে দিয়েছে, সেখানেও কিন্তু মেনটেনেন্স ঘোষণা হয়ে গেছে। তাহলে সেকশন 9ও হাজবেন্ড জিতে গেল, আবার এদিকে মেনটেনেন্সের কেসও কিন্তু হাজবেন্ডের উপর চলে এলো, হাজবেন্ডকে 10,000 টাকা করে মেনটেনেন্স দিতে হবে। দুটো কনফ্লিক্ট হয়ে গেল। জিনিসটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি আপনাকে যতটা পারছি ভালোভাবে বুঝিয়ে জিনিসটা বলছি।
এবং এখানে ওয়াইফকে যেটা কোর্ট করে সেটা হচ্ছে স্বামীকে 10,000 টাকা করে প্রতি মাসে মেনটেন্যান্স ওয়াইফকে দিতে হবে। সিআরপিসি 125 অনুযায়ী ওয়াইফকে ভরণ পোষণের জন্য এবং যেহেতু ওয়াইফের কোনো সোর্স অফ ইনকাম নেই, সুতরাং এখানে কিন্তু হাজবেন্ডকে মেনটেন্যান্স দিতে হবে এবং 10,000 টাকা করে মেনটেন্যান্স পার মান্থ হাজবেন্ডকে ওয়াইফকে দিতে হবে, যেহেতু হাজবেন্ড এখানে মেনটেন্যান্স দিতে সক্ষম। তাহলে দুটো ব্যাপার কনফ্লিক্ট হয়ে গেল। এইবারে হাজবেন্ড কি করে, হাজবেন্ড এই দুটো ব্যাপার নিয়ে হাইকোর্টেতে রিভিশন পিটিশন ফাইল করে। রিভিশন পিটিশন ফাইল করে হাইকোর্টেতে। হাইকোর্ট এখানে দেখে যে হাজবেন্ড যেহেতু সেকশন 9 এর ডিগ্রি পেয়ে গেছে, হাজবেন্ডের পক্ষে চলে গেছে এবং বিনা কারণে যে ওয়াইফ ছিল সে কিন্তু বাপের বাড়ি চলে গেছে, সুতরাং এখানে হাইকোর্ট যেটা ডিসিশন দেয় যে এখানে ওয়াইফকে মেনটেন্যান্স দিতে হবে না, যেহেতু সেকশন 9 এর ডিগ্রি হাজবেন্ডের কাছে আছে এবং তাকে ফেরত যেতে হবে। এবং এখানে হাইকোর্ট কিন্তু যেটা সিআরপিসি 125 এর যে ফ্যামিলি কোর্টের যে রায়টা ছিল সেটা খারিজ করে এবং ওয়াইফকে মেনটেন্যান্স না দেওয়ারই কিন্তু রায় হাইকোর্ট দিয়ে দেয়। এরপরে যেটা হওয়ার, যেটা আপনারা ভাবছেন সেটাই হয়েছে। এরপরে ওয়াইফ চলে যায় সুপ্রিম কোর্টেতে অ্যাপিল করতে এবং সুপ্রিম কোর্টেতে অ্যাপিল করে। সুপ্রিম কোর্টেতে অ্যাপিল করার পরে সুপ্রিম কোর্ট কেসটা খুব ভালোভাবে খতিয়ে দেখে যে হাইকোর্ট কি রায় দিয়েছে এবং ফ্যামিলি কোর্ট কি রায় দিয়েছে, দুটো ফ্যামিলি কোর্ট কি রায় দিয়েছে এবং হাইকোর্ট কি রায় দিয়েছে, এই জিনিসগুলো তিনি দেখেন, মাননীয় সুপ্রিম কোর্ট দেখেন। এবং সুপ্রিম কোর্ট এটাও বলে যে বিভিন্ন হাইকোর্টের বিভিন্ন রকম জাজমেন্ট আছে, কোনো সময় মেনটেন্যান্সকে দিতে হবে সেটা হাইকোর্ট বলে দেয়, কোনো সময় মেনটেন্যান্স দিতে হবে না সেটাও হাইকোর্ট বলে দেয়, এরকম বিভিন্ন রকম জাজমেন্ট আছে। সুতরাং সুপ্রিম কোর্ট ডিসিশন নেয় যে এখানে আমাদের একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট, এখানে একটা ভালো জাজমেন্ট আমাদের দিতে হবে যাতে ওয়াইফদের কোনো অসুবিধা না হয়। কিন্তু এদিকে আপনারাও কিন্তু ছেলেরাও চিন্তা করবেন যে আপনাদের কাছে ওয়াইফ নেই, তাও কিন্তু আপনাদের মেনটেন্যান্স দিতে হবেই। তাহলে এখানে সুপ্রিম কোর্ট কি যুক্তি দেখিয়েছে সেটা আপনারা ভালো করে শুনুন। এখানে সুপ্রিম কোর্টেতে দুই পক্ষেরই আর্গুমেন্ট হয় এবং ওয়াইফ পক্ষ যেটা বলে যে আমাকে কখনো কোর্ট জিজ্ঞাসা করেনি যে আপনি কেন আপনার হাজবেন্ডের কাছে থাকবেন না, কারণ এখানে আমার প্রতি যে ফিজিক্যাল বা মেন্টাল টর্চার হয়েছে সেগুলো কোর্ট কিছু জিজ্ঞাসা করেনি। কোর্ট কিন্তু আমাকে, আমার স্বামীকে কিন্তু সেকশন 9 ডিগ্রি দিয়ে দিয়েছে এবং আমিও কিন্তু তার এগেস্টে কিন্তু 125 করে দিয়েছি মেনটেন্যান্সের মামলা, এবং আমাকে কিন্তু কোর্ট কখনোই জিজ্ঞাসা করেনি যে আপনার প্রতি কি কোয়ালিটি হয়েছে বা কি অত্যাচার হয়েছে, সেটা কখনোই কোর্ট আমাকে জিজ্ঞাসা করেনি। এটা কিন্তু ওয়াইফ নিজে বলে সুপ্রিম কোর্টে। এবং এখানে ওয়াইফ আরো বলে যে আমি হাজবেন্ডের কাছে কেন থাকবো না, সেটা কিন্তু সেই কারণটা কিন্তু কোর্ট কখনো আমার কাছে জানতে চায়নি। এখানে ফিজিক্যাল ভায়োলেন্স হয়েছে না মেন্টাল ভায়োলেন্স হয়েছে সেটা সুপ্রিম কোর্ট ডিসিশন নেয়। এখানে যে একটা ফ্যাক্টস ওঠে কোর্টেতে, সুপ্রিম কোর্টেতে যে একটা ফ্যাক্টস ওঠে সেটা হচ্ছে যিনি ওয়াইফ ছিল তার কিন্তু অ্যাবর্শন করা হয়েছে এবং তার অ্যাবর্শন যে কোনো কারণেই করা হোক না কেন, তার অ্যাবর্শন করার পরে তার স্বামী কিন্তু তার প্রতি কোনো রকম যত্ন নেয়নি, এটা কিন্তু ওয়াইফ কোর্টে স্বীকার করে। সুতরাং এখানে সিম্পলি সুপ্রিম কোর্ট ডিসিশন নেয় যে এখানে ফিজিক্যাল টর্চার কিছু হয়নি কিন্তু মেন্টাল টর্চার কিন্তু হয়েছে। একটা মহিলার একটা ওয়াইফের যদি অ্যাবর্শন করা হয় তার কতটা ডিপ্রেশন হয় সেটা তিনি নিজেই বুঝতে পারেন। সুতরাং সুপ্রিম কোর্ট এখানে কিন্তু যিনি ওয়াইফ তার পক্ষ নেয় এবং যেহেতু তার অ্যাবর্শন করা হয়েছে তার কোনো খেয়াল না হয়নি এবং তার প্রতি কোনো রকম দৃষ্টিপাত করা হয়নি হাজব্যান্ডের বাড়ি থেকে এবং হাজব্যান্ডও দৃষ্টিপাত করেননি, সুতরাং এখানে কিন্তু একটা মেন্টাল টর্চার হয়েছে এবং মেন্টাল টর্চার হয়তো কোনো এভিডেন্স থাকে না কিন্তু যে ভোগার কে সে কিন্তু ভোগে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে সুপ্রিম কোর্টে কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট পেয়ে গেল এখানে যে ওয়াইফের একটা অ্যাবর্শন করা হয়েছে, সেটা যে কোনো কারণেই হোক, ওয়াইফও করতে পারে বা তার কোনো গন্ডগোল থাকতে পারে, সেটা তার অ্যাবর্শন করা হয়েছে। অ্যাবর্শন করার পরে কিন্তু তার প্রতি যত্ন অবশ্যই নেওয়া উচিত ছিল। এখানে কিন্তু সুপ্রিম কোর্ট একটা ভালো পয়েন্ট পেয়ে যায় যে তার উপরে মেন্টাল হ্যারাসমেন্ট বা মেন্টাল টর্চার করা হয়েছে, সেই জন্য তিনি তার শ্বশুর বাড়িতে বা স্বামীর কাছে থাকতে চাইছে না। এরপরে সুপ্রিম কোর্ট কি করে, সুপ্রিম কোর্ট ওয়াইফের যে মেনটেন্যান্সটা ছিল সেই মেনটেন্যান্সটাকে গ্র্যান্ট করে এবং স্বামীকে ডিরেকশন দেয় যে আপনাকে প্রতি মাসে ওয়াইফকে মেনটেন্যান্স অবশ্যই দিতে হবে। সুতরাং এখানে সুপ্রিম কোর্ট আরো বলে যে সেকশন 9 ডিগ্রি স্বামী পেয়ে গেছে ঠিকই, কিন্তু তা সত্ত্বেও ব্যাপারটা খতিয়ে দেখা উচিত ছিল যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছে। কিন্তু এখানে স্বামী কিছু টেকনিক্যাল ভুল করে, এখানে কিন্তু স্বামী কিন্তু অনেক রকম টেকনিক্যাল ভুল করে। সব ভুলগুলো কিন্তু ভিডিওতে বলা সম্ভব না, অনেক বড় ভিডিও হয়ে যাবে। আপনাদের যখন সেকশন 9 আপনারা করবেন ভালোভাবে যে আমার সঙ্গে ডিসকাশন করে নেবেন বা আমাদের অ্যাডভোকেটের গ্রুপের সঙ্গে ডিসকাশন করে নেবেন যে কি পয়েন্টে গিয়ে
কিভাবে সেকশন 9টা করতে হবে। সুতরাং সেকশন 9 নিয়ে কিছু কনফিউশন এখানে তৈরি হলো, কিন্তু মেনটেন্যান্সের ব্যাপারে কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু অনেকটাই ক্লিয়ার করে দিল এবং স্বামীদেরকে কিন্তু মেনটেন্যান্স দিতে হচ্ছে। এবং আপনারা যদি লিগাল ডিসকাশন করেন আপনাদের সেকশন 9 এর অবস্থাটা কি আছে সেটা আমি বিচার বিবেচনা করে লিগাল ডিসকাশন করে আমি আপনাকে ডেফিনেটলি বলে দেবো যে আপনার সেকশন 9 করাটা ভালো হবে কি ভালো হবে না। বা আপনাদের অ্যাডভোকেটের সঙ্গে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্টের অ্যাডভোকেটদের সঙ্গে আপনারা ডেফিনেটলি কথা বলতে পারেন। আমি যেসব কনসালটেন্ট করি মোটামুটি আমি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্টের অ্যাডভোকেটদের সঙ্গে আপনাদের কনসালটেন্সির ব্যবস্থা করে দেবো। কিংবা আপনারা আমার সঙ্গে প্রাইমারিলি ডিসকাশন অবশ্যই করতে পারেন। হ্যাঁ, একটা ছোট ফিস লাগে, সেটা আমি সব ভিডিওতেই বলে দিই। সুতরাং আপনারা আমার সঙ্গে এই ব্যাপারটা নিয়ে অবশ্যই আলোচনা করতে পারেন। এবং আপনাদের এই ভিডিওটা দেখে আপনাদের কি মনে হলো, সুপ্রিম কোর্ট কি করেছে, ভালো করেছে না খারাপ করেছে সেটা আমি বলতে পারবো না, আপনারা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। তাহলে ভিডিওটা আজকে একটু বড় হয়ে গেল এবং লাস্টের দিকে আপনারা দেখলেন যে আমি অনেক ইম্পর্টেন্ট কথা বললাম, এই জন্য আমি প্রথমেই বলেছিলাম ভিডিওটা পুরো দেখতে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।